আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, বাইন্যান্স যারা অ্যাকাউন্ট করছেন অথবা যারা বাইন্যান্স সম্পর্কে ধারণা আছে তারা তো জানেনই। তবে যারা বাইন্যান্স অ্যাকাউন্ট করতে পারেন না এবং বাইন্যান্সে কীভাবে কী ভেরিফাই করবেন ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অ্যান্ড বাইন্যান্সটা হচ্ছে এমন একটা এক্সচেঞ্জার যেখান থেকে আপনার লক্ষ লক্ষ টাকাও রাখা যায়। অ্যান্ড অনলাইনে কাজ করতে হলে সব ক্ষেত্রে বাইন্যান্স, বাইবিট, তারপর বিটগেট এগুলো লাগবেই। তো আমি এখান থেকে আপনারা ডিরেক্টলি টেলিগ্রাম গ্রুপে যদি থাকেন তাহলে টেলিগ্রাম গ্রুপ থেকে এখানে বাইন্যান্সের লিঙ্কে একটা টাচ করবেন, অথবা আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, এখানে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে রিলোড দেবেন। তো আপনি এখানে টাচ করার পর এখানে নিয়ে আসবে আপনারে, ঠিক আছে। তো এখানে আসার পর একটু ওয়েট করেন। এখানে সাইন আপ বাটনে একটা টাচ করবেন। সাইন আপ বাটনে টাচ করার পর এখান থেকে একটা জিমেল দিবেন। জিমেল দেওয়ার পর নেক্সট অপশনে টাচ করবেন। আমি একটা জিমেল দিয়ে নেক্সট অপশনে টাচ করছি। নেক্সটে টাচ করার পর এরকম একটা অপশন আসবে। এখানে আপনার জিমেল একটা কোড যাবে, ওই কোডটা এনে এখানে ভেরিফাই করতে হবে। আমি জিমেল থেকে কোডটা ভেরিফাই করতে, এই যে জিমেলে আসার পর এখান থেকে আপনি এই যে বাইন্যান্সে কোডটা কপি করে নেবেন। এখানে দেন কোডটা কপি করে আপনি এখানে চলে আসবেন, অটোমেটিকলি নিয়ে নেব, ঠিক আছে। এখানে একটা পাসওয়ার্ড দেবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, তারপর হ্যাশট্যাগ দিতে পারেন, নাম দিতে পারেন, তারপরে এই যে এখানে লেখা আছে সংখ্যা দিবেন, কিছু নাম দিবেন, একটা বড় হাতে দিবেন, ঠিক আছে, ছোটো হাতের দিবেন, মিলাই দিবেন। ওকে, তারপর ওইখানে টাচ করার পর এইরকম একটা অপশন আসবে। তো এখানে আপনি নেক্সটে টাচ করে দিবেন। ওকে, নেক্সটে টাচ করার পর একটু লোড নিব, ওয়েট করবেন। আর এখানে রেজিস্টার হয়ে গেছে। রেজিস্টার হওয়ার পর আপনার এখন প্লে স্টোরে যাবেন, ডিরেক্ট আপনি এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর উপরে সার্চ দিবেন, ঠিক আছে, এই যে বাইন্যান্সি। তো এখানে বিনান্সে যে আসে যাবো, ঠিক আছে। তো এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওকে, তো এখানে আসার পর বাইন্যান্সটা ওপেন করবেন। বাইন্যান্সটা ওপেন করার পর এখান থেকে এই যে লগ ইন অথবা সাইন আপ এখানে টাচ করবেন। তারপর এইখান থেকে এই যে অপশনটা আসার পর এইখানে উপরে আপনার ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর নেক্সট একটা টাচ করবেন। আমি একটা ইমেল দিয়ে নেক্সট টাচ করতেছি। আচ্ছা, একটা ইমেল বলতে যেই ইমেল থেকে আপনি সাইন আপ করছেন ওই ইমেলটাই এখানে দেবেন, ঠিক আছে। এরকম একটা অপশন আসবে, এখানে আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওইখানে, ঠিক আছে, ইমেলের পাসওয়ার্ড না, মানে বাইন্যান্স অ্যাকাউন্ট করার ক্ষেত্রে যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন সাইন আপ করার সময় ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে তারপর নেক্সট একটা টাচ করবেন। এরপরে আপনার জিমেলের ভিতরে আবার একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমি জিমেল থেকে ভেরিফিকেশন কোডটা নিয়ে নিতেছি। আমার এই ওকে, অটোমেটিকলি নিয়ে নেব, ঠিক আছে। তো এরপরে আচ্ছা, এইখানে এরকম আসবো। এখানে আসলে একটু ব্যাগে যাবেন, ঠিক আছে, একটু ব্যাগে যেয়ে নেবেন। শুরুতে এইভাবে আসবে, অথবা এইটার আপনি পরবর্তীতেও আনতে পারবেন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছে। তো শুরুতে যেহেতু আইসে গেছে, একটা বিষয় দেখাইতেছি, একটু ব্যাগে আসবেন। এখান থেকে ব্যাগে আসার পর এই যে এই অপশনে টাচ করার পর এই যে নিচে লাইট যে অপশনটা আছে এটা থাকবো, লাইট এরকম থাকবো আপনার প্রথম অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর আপনি এই যে উপরে এই অপশনটা টাচ করবেন, একটা সরি এই যে অপশনটা আছে, ঠিক আছে, এটা টাচ করবেন। তাহলে এটা টাচ করার পর নিচের দিকে দেখেন বাইন্যান্স প্রো লেখা আছে, ঠিক আছে। তো বাইন্যান্স প্রোতে টাচ করবেন। তারপরে আপনি আবার প্রোফাইল লগে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে অপশনটা আছে এইটা টাচ করতে পারেন, এই যে এই সামনে এখানে একটা টাচ করতে পারেন। তারপরে এখান থেকে আপনার এই যে আনভেরিফাইড এখানে টাচ করবেন। এটা আমার ডেমো অ্যাকাউন্ট, যদিও আমি দেখাইতেছি দেখানোর জন্য। এখন এখান থেকে আপনি গেট স্টার এটা ক্লিক করবেন। একটু লোড নেব, লোড নেওয়ার পর এখানে আসবো। এবার বাংলাদেশ সিলেক্ট করা না থাকলে বাংলাদেশে এখানে ক্লিক করা, এই যে এখানে ক্লিক করে বাংলাদেশ দিয়ে দেবেন, ঠিক আছে। বাংলাদেশ দিয়ে তারপর কন্টিনিউতে টাচ করবেন। এইখানে বাংলাদেশের উপর টাচ করে দিবেন। তারপর এখানে আপনার ফার্স্ট নেম দেবেন, ভোটার আইডি কার্ডে যেই নাম আছে সেম। এখানে আপনার ফাদার নেম দিয়ে দেবেন, একটা দিলেই হবে, সমস্যা নেই। এখানে ভোটার আইডি কার্ডের মাস বছর সব কিছু বসাই দিবেন, ঠিক আছে। বসানোর পর কন্টিনিউতে টাচ করবেন। ওকে, তো তারপরে কন্টিনিউতে একটা টাচ করবেন। এটা দেওয়ার পর এখন এইখান থেকে এই যে 2 নম্বর অপশনটা আছে ন্যাশনাল আইডি আপলোড ভেরিফাইতে টাচ করবেন। তারপর এই কন্টিনিউতে টাচ করবেন। তারপর এখান থেকে আবার কন্টিনিউতে টাচ করবেন। এখন এইখান থেকে এই যে নিচে যে অপশনটা আছে এইটা একটা টাচ করবেন, ঠিক আছে। তো এইখান থেকে তারপরে কন্টিনিউতে টাচ করবেন। এখন এই উপরে সামনের পার্ট আপলোড করবেন, আর এই যে নিচে ব্যাক পার্ট আপলোড করবেন, ঠিক আছে। ফ্রন্ট পার্ট আর এই ব্যাক পার্ট দুইটা আপলোড করে দেবেন। তারপর এই যে নিচে কন্টিনিউ থাকবো, এই আপলোড করার পর কন্টিনিউতে টাচ করবেন। তারপর এখানে আবার একটা কন্টিনিউতে টাচ করবেন। এখন এইখানে যার আইডি কার্ড দিয়েছেন তার আইডি কার্ড থেকে এখানে একটা ফেজ নিব, সেই ফেজটা দিয়ে দেবেন, ঠিক আছে। ফেজটা
অতটা প্যারা না, একদম ইজি আছে, সিম্পল। আপনার একটু হাসি দিতে বলবো, একটু হাসি দিবেন অথবা একটু ক্লিয়ারভাবে ধরবেন, ঠিক আছে? মোবাইলটা একদম ক্লিয়ারভাবে ধরবেন। ক্লিয়ারভাবে ধরার পর তারপর আপনার এখানে যেভাবে বিকাশ করেন, ঠিক আছে, ওইভাবে ক্লিয়ারভাবে ধরলে আপনার এখান থেকে ফেসটা নিব। আর ফেসে হয়তো বা একটু উপর দিয়ে নিচে করতে বলবো মাথা, অথবা একটা মুখ হা করতে বলবো, অথবা চোখে পলক দিতে বলবো, যেটাই বলো ওইখানে রোবটের মাধ্যমে একটা দেখাই দেবেন, ঠিক আছে? ওইটা করে নেবেন, দেন ওকে, আপনার অ্যাকাউন্ট ডান। এরপরে ওইখানে দেওয়ার পরে এইখানে আপনি এই যে আনভেরিফাইড আছে, এইখানে আপনি পেন্ডিং পাবেন। আমি ওইখানে দিতে পারি না, যার কারণে দেখাইতে পারতেছি না। যাই হোক, পেন্ডিং এখানে লেখা পাবেন। 5 মিনিট অথবা 10 মিনিটের ভিতরে আপনার, তাও লাগে না, 2-3 মিনিটের ভিতরে আপনার ভেরিফাইড হয়ে যায়। এরপরে যেই কাজটা আছে আমাদের, এইখানে এই যে টাচ করবেন, এই অপশনটা একটা টাচ করবেন। একটু লম্বা হবে ভিডিওটা, ঠিক আছে? তো এইখান থেকে আপনি এই এডিট অপশনে একটা টাচ করে দিবেন। এডিট অপশনে টাচ করার পর এখান থেকে এই যে এডিট আছে প্রথমে নেক নেমটা সেট করে দেবেন, ঠিক আছে? এখানে একটা নেট নেম, এটা কাইটা একটা সেট করে দেবেন, ঠিক আছে? আমি এটা সেট করে দিতেছি। ওকে, দেন এখান থেকে সেভে কন্টিনিউতে টাচ করবেন। তাহলে আপনার এখানে একটা নেক নাম সেভ হয়ে যাবে, এখানে পরবর্তীতে শো করবো না, ঠিক আছে? তো নেক নেম দেওয়ার পর এখানে এই যে সিকিউরিটি একটা অপশন আছে, সিকিউরিটির একটা টাচ করবেন। এটা ইম্পর্টেন্ট, এটাও লাগবে, ঠিক আছে? সিকিউরিটি প্রয়োজন। এইখানে আমার পাসওয়ার্ডটা ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, জিমেলের শুধু ভেরিফাই করা আছে। এখন ফোন নাম্বার ভেরিফাই আছে বাকি, অ্যাথেন্টিকেটর বাকি আছে, ঠিক আছে? এখন এই যে ফোনে যদি টাচ করেন, কন্টিনিউতে টাচ করবেন। কন্টিনিউতে টাচ করার পর আপনার জিমেলের ভিতরে একটা কোড যাবে, ওই কোডটা আনবেন, কোডটা বসাই। ওকে, তো ওইভাবে কোডটা আনবেন, কোডটা আনে এখানে বসাই দেবেন, দেন আপনি নিয়ে নেব। তারপরে আপনার এখানে ফোন নাম্বার অ্যাড করতে বলবে, তো ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর গেট করে দেবেন। গেট করে ক্লিক করার পর আপনার এখানে ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাই দেবেন, দেন ওকে। ওকে, ওটিপি বসানোর পর আপনার এখানে ফোন নাম্বার ক্লিয়ার হয়। এরপরে আসেন অ্যাথেন্টিকেটর ফোন নাম্বার। তো এখান থেকে অ্যাথেন্টিকেটরে টাচ করবেন, ঠিক আছে? অ্যাথেন্টিকেটরে যেভাবে সেট করবেন, তো অ্যাথেন্টিকেটরটা গুরুত্বপূর্ণ বেশি, ফোন নাম্বার সেট না করলে হয়, ঠিক আছে? তো অ্যাথেন্টিকেটরটা বেশি প্রয়োজন, তো অ্যাথেন্টিকেটরে টাচ করবেন, অ্যাথেন্টিকেটর। তারপর এখান থেকে এই যে ডাউনলোড অ্যাথেন্টিকেটর অ্যাপ, এখানে টাচ করবেন। তার তারপর প্লে স্টোরে নিয়ে যাবে, প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। তাহলে আমি ইনস্টল করে রাখতেছি। এখান থেকে প্লে স্টোরে নিয়ে যাবে ডিরেক্ট, আপনি এখান থেকে এই ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এটা ইনস্টল করার পর, এটা আমার অলরেডি ইনস্টল আসিল, ইনেবলে টাচ করবেন, ঠিক আছে? ইনেবলে টাচ করার পর পরে এইখানে আপনার এই যে কোডটা পাবেন, ঠিক আছে? এই কোডটা কপি করবেন প্রথমে, এই কোডটা কপি করে তারপর নেক্সট একটা টাচ করবেন। নেক্সটে টাচ করার পরে আমি অন্য ফোন থেকে দেখাইতেছি, তো ঠিক আছে? তো এইখানে একটা টাচ করবেন, এই যে কোডটা কপি করার পর এখানে একটা টাচ করবেন। অ্যাপে টাচ করার পর গেট স্টারে ক্লিক করবেন, ঠিক আছে? গেট স্টারে কয়েকবার ক্লিক করবেন। এখান থেকে আপনার জিমেল সেট করতে বলবো, ঠিক আছে? তো আপনি জিমেলটা সেট করে দেবেন, আমি জিমেলটা সেট করে দিতেছি। আবার জিমেলে অলরেডি কোড সেট করা আছে, তো সেট না করা থাকলে এখানে আপনাদের অ্যাড শো করবো, ঠিক আছে? আপনাদের নতুন থাকলে আর কি অ্যাড শো করবে। আর যদি একাধিক করতে চান, দেখা যায় যে জিমেল থেকে বাইন্যান্স করছেন ওই জিমেলে এইখানে টাচ করবেন, এই যে লোগোতে ক্লিক করে এখান থেকে জিমেলগুলো সেট করে নেবেন, যে জিমেল থেকে করছেন। আচ্ছা, তারপরে এইখানে এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা টাচ করবেন। তারপর এই যে নিচে ইন্টার ইউর সেট আপ কি, এই যে টাচ করবেন। এরপরে এইখানে আপনার অ্যাকাউন্টের নাম লিখবেন, যে অ্যাকাউন্ট করবেন। সিম্পল আমি বাইন্যান্স করবো, এখানে বাইন্যান্সের নাম লিখতেছি, অথবা বাইবেডের অ্যাথেন্টিকেট অ্যাড করা লাগলে বাইবেড দেবেন, এগুলো বুঝবেন, ঠিক আছে? তারপর এই যে কপি যেটা করছেন, যেই কোডটা কপি করছেন এই কোডটা এখানে বসাবেন, পেস্ট করে দিবেন। তারপরে অ্যাড একটা টাচ করবেন, ঠিক আছে? আমার কোড এইটার ভিতরে নেই, আমি অন্যটা করবো, সেট করবো, তো এইটাই দিবেন। তারপরে এইখানে টাচ করবেন, দেন অ্যাড হয়ে যাব। এতটুকুই কাজ, ঠিক আছে? এরপরে আপনার ওইখানে ভেরিফাই হয়ে যাব। এখন দেখেন এইখানে আমার বাইন্যান্সের কোড সেট হয়ে গেছে, ঠিক আছে? তো এই কোডটা আমার ওইখানে নিয়ে বসাইতে হবে, ঠিক আছে? তো এখন এই যে টাইম দেখেন, এইখানে একটা টাইম লড়তেছে, ঠিক আছে? একটু ক্লিয়ার হয়, দেখ এখানে একটা টাইম আছে, এই যে টাইম আছে, ঠিক আছে? এই আধা সেকেন্ড মানে আধা মিনিটের ভিতরে ওই কোডটা ওইখানে নিয়ে বসাইতে হবে। তো ওই কোডটা বসানোর জন্য আমার এইখান থেকে বাইন্যান্সে যাবেন, ঠিক আছে? বাইন্যান্সে যাওয়ার পর ওকে, তো এইখান থেকে অ্যাথেন্টিকেটর থেকে কোড নিয়ে নেবেন 9077 কোড নিয়ে তারপর আপনি বাইন্যান্স এখানে যে 90, এইখানে আপনি কোডটা বসাই দেবেন, ঠিক আছে? 9077, সরি, তাড়াতাড়ি করবেন একটু, ঠিক আছে? সাবমিট করে দেবেন, দেন আমার অ্যাথেন্টিকেটর অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা করে নেবেন। এরপরে আপনার অ্যাথেন্টিকেটর অ্যাড হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। অন্যান্যগুলো এইভাবে করে নেবেন।